নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। আবার মেঘ করেছে, এখন সকাল 6:30 7টা মতন বাজে। তো আজকে সকালটা স্টার্ট করা যাক এক ধরনের হোটেল স্টাইল আলুর তরকারি নিয়ে। আমি এখানে গ্যাস চাপিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুন কুটে রেখেছি। এখানে আদা রসুন 5 থেকে 6টা রসুনের কলি আর অল্প একটু আদা। এখানে আমি অলরেডি এটাকে রেডি করে রেখেছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমার আলুটাকে সিদ্ধ করে আর হালকা হাতে এটাকে একটুখানি আমি ম্যাশ করে রেখেছি। এখানে আমি লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি। আমরা কড়াইয়ে 2 to 3 টেবিল স্পুনের মতন আমরা সর্ষের তেল দিয়ে নেব। যতক্ষণ সর্ষের তেলটা গরম হচ্ছে আমি এটাতে হিং দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এটাতে আমি হিং দিয়ে দেব। হিং দেওয়ার পর এখানে আমি সামান্য একটুখানি জিরে দিয়ে দেবো। জিরেটা দেখতে পাচ্ছ ফুটে এসছে। তারপর আমি এটাতে একটুখানি মৌরি দিয়ে দেবো। তারপর এটাতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব। যেহেতু আমরা ঝাল একটুখানি কমই প্রেফার করি খাওয়া, তাই আমি 2টো মতন দিলাম। লঙ্কাটা বেশ ফুটছে। এরপর আমি দিয়ে দেবো এই লম্বা লম্বা করে পেঁয়াজ কাটাটা। এবার আমরা একটু নাড়াচাড়া করে দিই। পেঁয়াজটা যেন একটু মজে যায়, তাই জন্য আমি একটুখানি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর একটু লাল লাল করে ভাজাও হয়ে গেছে। যখন এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, এটার মধ্যে আমরা ওই আদা রসুন যেটা কুটে রেখেছি আমরা ওইটা দিয়ে দেবো। এরপর আমি এটাতে আদা রসুন কুটে এটা রেখেছি ওটা আমি অ্যাড করে দিচ্ছি। এই যে রেসিপিটা আছে এটা আমার ছোটো কাকি শাশুড়ি থেকে আমি শিখেছি। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এটাতে ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছি, আমরা এটাতে অ্যাড করে দেব। টমেটোটাকে পুরো ভালো করে সিদ্ধ করতে হবে যাতে ওটার থেকে কাঁচা গন্ধ না লুক। এরপর এক এক করে মশলাগুলো অ্যাড করি। সামান্য একটু জিরা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটুর থেকে বেশি ধনে গুঁড়ো। এগুলো অ্যাড করার পর এটাকে একটুখানি নেড়ে দিচ্ছি। মশলাগুলো যেন ভালো করে সিদ্ধ হোক, তাই জন্য একটুখানি এটাতে জল অ্যাড করে দিচ্ছি, মানে 1 কাপের মতো। এবার এটা ভালো মতন কষুক। শিম মাছ হাই আঁচ করে এটাকে কষাতে হবে। দেখতে পাচ্ছেন মশলা আমার কষে এসছে, সাইডের থেকে তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে। ইট মিনস আমার যে মশলাটা আছে এটা ওয়েল কুকড হয়ে গেছে। এরপর আমরা এটাতে কস্তুরি মেথি অ্যাড করব। ফ্লেমটা সিমে রাখবেন। এরপর আমি এটাতে কসুরি মেথি ক্রাশ করে এটাতে অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর অল্প একটু আমি গরম মশলা দিয়েছি। এবার এই সব কিছুকে ভালো করে আমরা মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন তেল অলরেডি আগেও ছেড়ে দিয়েছিল, এখন এই সবগুলো অ্যাড করার পর আবার তেলটা ভালো মতন ছেড়ে দিয়েছে। এরপর যে আলুগুলো আমরা রেখেছিলাম ম্যাশ করে, মিন্স পুরো ম্যাশ না, সামান্য যেটা ম্যাশ করে রেখেছিলাম ওটা আমরা এটাতে অ্যাড করব। আলুগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি আমি। পুরো এটাকে ভেঙে দেবেন না, জাস্ট একটু যেন থাকুক, যেরকম এরকম টাইপের আছে দেখতেই পাচ্ছেন। এরপর এটার মধ্যে আমরা 2 কাপ অফ ওয়াটার অ্যাড করে দেবো। অ্যাড করার পর ভালো করে আমরা মিক্স করে নেব। এটাকে এখন আমরা ফুটবো ভালো করে, যতক্ষণ এটার মধ্যে ভালো করে জলটা একদম ফুটে না আসুক। এর মধ্যে বাবলস এসে গেছে। এবার ছোট টেবিল স্পুনের আমরা এটাতে
ঘি অ্যাড করে দেবো, যাতে এটার টেস্টটা আর একটু এনহ্যান্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন দোকান স্টাইলের আমার আলুর তরকারি রেডি উইথ লুচি। আমরা এটা খাবো। সো আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আবার দেখা করব আপনাদের সাথে। সো টিল দেন বাই, ভালো থেকো, টাটা।